सीजन कब चलता है? सीजन तो अब अप्रैल में अप्रैल में। अच्छा ठीक है। अप्रैल में ये सब सीजन होता है। अक्टूबर महीने तक ना पूजा के टाइम जो होता है। अक्टूबर और होली के 1-2 दिन सीजन चलता है, फिर ऑफ सीजन। हम तो सीजन रेट ज़्यादा नहीं लेते, हम ऑफ 12 महीना काम करते हैं कि रेट ज़्यादा नहीं होता है हमारा। होता है वन नाइट कितना होता है? वन नाइट का वो किया कितना होता है वन नाइट का? वन नाइट का तो अभी तो आपका चल रहा है 1400 पर हेड। 1400। ओके ओके। বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই এপ্রিল এবং মে মাসে আপনারা যারা নর্থ সিকিম যেতে চান তারা কিভাবে খুব অল্প টাকায় এবং খুব সহজেই ঘুরতে পারবেন তা নিয়ে বিশদভাবে আমি আলোচনা করব। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ ছোট ইউটিউবারদের সেভাবে কেউ সাপোর্ট করতে চায় না। তো আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তো বন্ধুরা আপনারা যারা এই এপ্রিল এবং মে মাসে নর্থ সিকিম ঘুরতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এপ্রিল এবং মে মাস হচ্ছে পুরো বছরের পিক সিজন। এই সময় কিন্তু আপনাদের ট্যুর কস্টটা একটু বেশি হবে স্বাভাবিক সময়ের চেয়ে, কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় যে রেটটা থাকে তার থেকে কিন্তু দ্বিগুণ রেটে আপনাদেরকে যেতে হতে পারে। এটা পুরোপুরি ট্যুরিস্টদের ভিড়ের উপর ডিপেন্ড করে এই রেটটা ফিক্স করা হয়। তো আমি গত পরশু আশিসদের সঙ্গে কথা বললাম, তিনি আমাদেরকে পুরো একটা লিস্ট দিয়ে দিলেন যে কখন মানে এপ্রিলে কি হতে পারে রেট, এপ্রিল মাঝামাঝিতে কেমন হতে পারে, মে মাস থেকে জুলাইতে কেমন হতে পারে, পুরো একটা আমাকে ডিটেলস তিনি আমাকে একটা ট্যুর প্যাকেজের যে কস্ট সেটা পাঠিয়ে দিয়েছেন। তো আপনারা প্লিজ ডিসক্রিপশনটা দেখে নেবেন একটু, আশা করি খুব উপকৃত হবেন। আর আপনারা সত্যি কথা বলতে এপ্রিল এবং মে মাস হচ্ছে রডোডেন্ড্রন ফুলের সিজন। আপনারা যখন ইয়ামথ্যাং ভ্যালিতে যাবেন রাস্তার দুপাশে প্রায় হাজার হাজার রডোডেন্ড্রন ফুল দেখতে পাবেন। আর ইয়ামথ্যাং ভ্যালিতে রয়েছে পুরো ভ্যালি জুড়েই ফুলের সমারোহ, আর চারপাশটায় রয়েছে বড় বড় স্নোক্যাপ মাউন্টেন, যেটা আমরা কল্পনাতে ভেবে থাকি ঠিক ওই রকম একটা জায়গা। তো শীতের সময় আসলে স্নো দেখতে পাবেন, আর এপ্রিল মেতে গেলে কিন্তু আপনারা স্নোক্যাপ মাউন্টেন এবং পাহাড়ি ফুলের যে একটা সৌন্দর্য সেটা দেখতে পাবেন। আর পুরো বছরের মধ্যে সবচেয়ে ভিড় এই এপ্রিল এবং মে মাসেই হয়ে থাকে, যেহেতু আমাদের সমতলে তখন পুরোপুরি গরম থাকে আর সেখানে টেম্পারেচার থাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি, যার জন্য ওই সময়টা কিন্তু আমরা সত্যি খুব উপভোগ করি এবং এনজয় করি, যার জন্যই কিন্তু নর্থ সিকিমের তখন ট্যুর কস্টটা একটু বেড়ে যায়। আপনারা গ্যাংটকের যেখান থেকেই ট্যুর বুক করুন না কেন সব জায়গাতে কিন্তু এই সময়টাতে যে রেট থাকবে সেটা কিন্তু প্রায় আকাশচুম্বী, অনেক বেশি থাকবে রেট। তো অহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনাকে তাদের থেকেও একটু কমে হলেও আপনাদেরকে ট্যুর করাতে পারবে, সেটা 200 হোক, 500 হোক, 600 হোক। যদি আপনারা আমার চ্যানেলের নাম বলে ফোন করেন দাদাকে, তাহলে আপনারা 200 থেকে 500 টাকার একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেই টাকায় ট্যুর করাবে ওই টাকায় গ্যাংটকের বুকে কেউ ট্যুর করাতে পারবে না, সেটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে বন্ধু, চলুন আমরা এখন যে অহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক আশিস দা তার ওয়াইফের সঙ্গে একটু কথা বলে নিই। ম্যাম আপনাদেরকে সমস্তটি বুঝে বলবেন কখন কেমন হয় রেট আর কখন আপনাদের আসা উচিত। চলুন ম্যামের কাছ থেকে জেনে নিচ্ছি, লেটস গো। তো বন্ধুরা আমি এখন রয়েছি অহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আশিসদার নিজস্ব ট্রাভেল এজেন্সি। তো আজকে আনফর্চুনেটলি উনি এখন এখানে নেই অফিসে, দাদা গিয়েছে দার্জিলিংয়ে একটু একটা বিয়েতে গেছে ওখানে অ্যাটেন্ড করতে। তো এখন এখানে ম্যাম রয়েছেন, আর এটা হচ্ছে দাদার অফিস, বেশ সুন্দর এবং সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা আমি এখানে ম্যামের সঙ্গে একটু কথা বলি তারপরে বলছি। अभी कितना चल रहा है आपका जो नॉर्थ सिक्किम का तो आपका 2 नाइट 3 डेज का 27 पर हेड। अच्छा अच्छा और ये तो नॉर्मल में होगा। अच्छा नॉर्मल। हाँ, बोलेरो जाएगा, बोलेरो मैक्स क्रूजर यही जाएगा, 13 सीटर, 10 सीटर, 9 सीटर होगा। अच्छा और आपका होटल का जो रूम है ये सब नॉर्मल में आएगा। नॉर्मल पैकेज आपका 2700 पर हेड है। अच्छा अच्छा। और जो डिलक्स है, डिलक्स का आपका 3300 पर हेड लगेगा। और सीजन में कितना होता है? सीजन में थोड़ा हाई होगा। कितना होगा फिर भी? जैसे इसका डबल यहाँ का मार्केट का रेट इतना पता नहीं होता है कि तो ठीक। डबल हो जाता है। हाँ, डबल हो जाता अभी तो ऑफ सीजन है ना? है। अभी तो ऑफ सीजन ही चल रहा है। सीजन कब चलता है? सीजन तो अब अप्रैल में अप्रैल में। अच्छा ठीक है। अप्रैल में ये सब सीजन होता अक्टूबर महीने तक ना पूजा के टाइम जो होता है। है। अक्टूबर और होली के 1-2 दिन सीजन चलता है, फिर ऑफ सीजन। हम तो सीजन रेट ज़्यादा नहीं लेते, हम ऑफ 12 महीना काम करते हैं कि रेट ज़्यादा नहीं होता है हमारा। और कोई जो बाइक का रेट वो कितना है?
बाइक रेंट हाँ बाइक बाइक रेंट तो आपका 1200 लोकल का, local sightseeing। लोकल साइट सीइंग जो लोकल टूर करवाते हैं। और नॉर्थ सिक्किम के लिए थोड़ा आपको 1500 पर डे। आकाशन मनी कितना जमा करना पड़ता है? जी, सिक्योरिटी डिपॉजिट आपका हाँ, 3000 हाँ, 3000 पर डे है। वो तो रिफंडेबल होगा हाँ, आपका, वो तो refundable। वो हमारे लिए हाँ। वो सिक्योरिटी डिपॉजिट है ना। सिगरेट और पर डे नहीं है आपका, एक बाइक जैसे टूर करके आए ना वो अच्छा, 1500। और आपका जो स्कूटी होता है उसका 800 वो लोकल सिर्फ स्कूटी तो सिर्फ लोकल हाँ, को ही local देते के लिए। हैं। आपको क्या क्या बाइक है? क्या क्या हिमालयन है, क्लासिक है और Enfield। स्कूटी भी है। रॉयल एनफील्ड है ना? हाँ, इनफील्ड है, इनफील्ड 350 अच्छा 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 और आपका हिमालयन 450। उसका परमिट चार्ज थोड़ा अलग सा लगता है, परमिट चार्ज अलग लगता है। और पर डे का रेंट है आपका वही 1400 1500 करके ही लेते हैं। सीजन में थोड़ा बढ़ जाता है। पिलिंग साइड का आपको पता है क्या है? पिलिंग टूर साइड शेयरिंग में नहीं होगा वो। अच्छा 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 पिलिंग साइड वो अलग से हाँ, अलग सा ही होता है। कितना पड़ेगा? पिलिंग का तो हम ज़्यादा नहीं करते हैं, और और- बाइक का करवा लेते हैं। नाथुला पास हाँ हाँ, वो तो सब करते हैं। वो सब कितने में होगा? नथुला तो आपका शेयरिंग में 800 पर और पिक हेड। टाइम में पिक टाइम में डबल हो जाता है। डबल हो जाता है सब कुछ डबल हो जाता है हाँ, सब कुछ डबल होता है। और छंगू का 400 है संग पर में हेड। पर हाँ, ये सब शेयरिंग का है। अच्छा शेयरिंग में शेयरिंग का है। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পারলেন যে এখানে কিন্তু সব থেকে কম রেটে আপনারা পেয়ে যাবেন একদম সব থেকে সস্তায়, কারণ আমাদের যে গ্যাংটকে যত টাকা থাকে এখানে কিন্তু তার থেকে অনেক টাকা কম পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আপনি বাইক পাচ্ছেন, বাইক স্কুটি সবই পাচ্ছেন। নর্থ সিকিম নাথুলা পাস সব কিছুই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এখানে আসতে পারেন। এটা কিন্তু গ্যাংটকের এমজি মার্গ থেকে অনেকটা নিচে। তার থেকে বেটার হবে আপনি আশিস দাকে ফোন করতে পারেন, আমি ফোন নম্বর দিয়ে দিব। আর আপনি ফোনের মাধ্যমে কিন্তু বুকিং করতে পারবেন। জাস্ট আপনাকে 1 কপি ভোটার আইডি কার্ডের ছবি আর আপনার একটা ফটো লাগবে, এতে কিন্তু আপনি বুকিং করতে পারবেন। আর আশা করি এখানে যদি আপনি বুকিং করেন আর এখানকার যে রুম সার্ভিস পাবেন আপনি নর্থ সিকিম গিয়ে, সেটা সত্যি এক কথায় অনবদ্য দারুণ। তো আপনারা এখান থেকে বুকিং করুন, আশা করি অনেকটাই আপনার বেনিফিট হতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটু ম্যামের সাথে কথা বলি। पैसा आपका 3400 डिलक्स में। डिलक्स में 30। लाचन दोनों तरफ 2 नाइट 3 डे। 1 नाइट की भी तो होता है। हाँ ऑनलाइन के कितना होता है? हाँ, ऑनलाइन के कितना होता है? 1 नाइट का वो किया। कितना होता है ऑनलाइन का? 1 नाइट का तो अभी तो आपका चल रहा है 1400 पर हेड। 1400 ओके ओके। मार्केट में तो अभी 1600 1700 चल रहा है, 1400 में करवाते हैं। वो नॉर्मल है, नॉर्मल टूर। अच्छा, और जो आपका डिलक्स होता है ना, डिलक्स में 1800 पर हेड। 1800 पर हेड। लेकिन इसमें सब गाड़ी नॉर्मल रहेगा। हाँ अच्छा अच्छा। शेयरिंग जो डिलक्स है वो गाड़ी नॉर्मली रहेगा, लेकिन जो रूम है अच्छा, रूम वो डिलक्स deluxe होता है। रहेगा। তো বন্ধু আপনারা শুনতে পেলেন ম্যামের কাছ থেকে যে এখন কিন্তু আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। আজকের যে প্যাকেজ সেটা হচ্ছে 2 নাইট 3 ডেজের যে প্যাকেজটা সেটার দাম হচ্ছে 2700 টাকা নর্মাল। আর যেটা হচ্ছে আমাদের ডিলাক্স সেটা কিন্তু খরচ হচ্ছে 3300 বা 3400 এরকমভাবে। কিন্তু আপনি যদি এমজি মার্গ থেকে বুকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক টাকা বেশি দিতে হবে, প্রায় 4000 4500 দিতে পারে, কিন্তু এতটা বেশি। তা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা এখানে আসুন, এখান থেকে বুকিং করুন। ম্যামের এখানে কিন্তু সব থেকে ভালো সার্ভিস আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাকে আসতে হবে না, এটা কিন্তু অনেকটাই নিচে, এমজি মার্গ থেকে প্রায় 2-3 কিলোমিটার নিচে। এখানে আপনাকে আসতে হবে না, জাস্ট আমার দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করুন, ম্যামের সঙ্গে কথা বলুন অথবা স্যারের সঙ্গে কথা বলুন, ব্যাস আপনারা বেস্ট সার্ভিসটাই পাবেন। আর আমাদের এই পুরো গ্যাংটকের মধ্যে গ্যারান্টিতে বলতে পারি যে এত সস্তায় কেউ আপনাকে ট্যুর করাতে পারবে না। আর সুমন্ত কিছু বলবো, তুমি বলো কিছু বলতে চাও? অহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে এসে ম্যামের কাছ থেকে যেটা আমি জানতে পারলাম যে এখানে 2 দিন শেয়ারিংয়ে গেলে 2700 টাকা খরচ হবে, এবং 2 দিনের জন্য লাচেন বা লাচুন, হ্যাঁ 3 দিন দুরাত, 3 দিন দুরাতের জন্য 3400 টাকা 3400 টাকা খরচ। ডিলাক্স রুম পাওয়া যাবে, হ্যাঁ 2700 নর্মাল 2700। আর একটা নতুন ব্যাপার জানতে পারলাম সেটা হচ্ছে এখান থেকে বাইক রেন্টও পাওয়া যায়, হিমালয়ান আছে, স্কুটি আছে। স্কুটির জন্য লোকালের জন্য 1200 টাকা। আর হ্যাঁ একার জন্য যেটা লোকাল আছে সেটা 1200 টাকা। আর হচ্ছে নাথুলা পাস হ্যাঁ পার ডে 1400 আর 3000 ডিপোজিট সিকিউরিটি মানি।
তো বন্ধুরা তোমরা এসে এখানে দেখতে আসতে হবে না, just হ্যাঁ, এখানে আসতে হবে না, চ্যানেলের ডিসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে জাস্ট ফোন করে বাকি কোয়ারি করে নিলেই হবে। বন্ধুরা দেখুন, আপনাদেরকে এখানে বুক করার জন্য আসতে হবে না, জাস্ট আপনাদেরকে আমি দেখালাম যে আশিসদা যেহেতু নেই আজকে, ম্যামের সঙ্গে আমি কথা বলে নিলাম, উনি হচ্ছেন আশিসদার ওয়াইফ। আর যেটা জানতে পারলাম যে এখানে যে আমাদের কস্ট, এটা কিন্তু গ্যাংটকে আপনাকে কেউ দিতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সব থেকে চিপেস্ট। যেহেতু সিজন সিজন একটা ব্যাপার থাকে এখানে, সিজনের সময় একটু বাড়বে, বাট যেহেতু এখন অফ সিজন, তার জন্য কিন্তু এখন অনেকটাই কম। তো আপনারা এখানে আসুন, এখান থেকে বুকিং করুন, আশা করি এর থেকে কমে আপনি কোথাও পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে, ম্যামের কিন্তু সামনে একটা হোটেল হচ্ছে নতুন, এখানেও আপনারা থাকতে পারেন যারা বাইকার্স তাদের জন্য বলছি। আর আমরা যেহেতু ট্রাভেল করে থাকি, আমাদের কোনো ব্যাপার না, আমরা সব জায়গায় থাকতে পারি, কিন্তু ম্যামের সঙ্গে দেখা করার জন্য আমি এখানে এসেছি। আর আপনারা যারা এমজি মার্কের আশেপাশে থাকবেন, ওখানে কিন্তু অনেক ট্যুর এজেন্সি আছে, কিন্তু ওখানের প্রবলেম হচ্ছে একটাই, ওই সব ট্যুর এজেন্সিরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা নেয়, একটা হিউজ অ্যামাউন্ট। তো আপনাদেরকে এখানে আসতে হবে না, জাস্ট আমার দেওয়া ফোন নম্বরে আপনি কন্ট্যাক্ট করে নেবেন এবং সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টসগুলোকে পাঠিয়ে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না আপনাকে, এটুকু এনাফ। ঠিক আছে বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, এখন আমরা রুমে যাবো, একটু ফ্রেশ হবো, তারপর আবার এমজি মার্কে গিয়ে একটু ঘোরাঘুরি করবো। ঠিক আছে বন্ধুরা, চলুন এখনকার মতো বিদায় নিচ্ছি, লেটস গো।